আমার সম্মানীয় সকল বন্ধুদেরকে আমার এই ক্ষুদ্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকে যে বিষয়ের গুরুত্বপূর্ণ প্রসঙ্গ নিয়ে আমি আমার এই ভিডিওটি করছি, অর্থাৎ গতকালকের মঙ্গলবারের আমাদের রাজ্যের বিধানসভায় আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী তিনি আমার রাজ্যের সম্মানীয় পার্শ্ব শিক্ষক, পার্শ্ব শিক্ষিকাদের জন্য যে কথাটি বলেছেন, সেই কথার তীব্র নিন্দা আমি আমার এই ভিডিওর মাধ্যমে জানাচ্ছি। অবশ্যই এই ভিডিওটি সেই প্রসঙ্গেই, তবে তার আগে আমার সমস্ত সম্মানীয় ব্যক্তি বর্গদের কাছে একান্ত অনুরোধ যে এই ভাইয়ের ক্ষুদ্র ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য এবং এই ভিডিওটিকে বেশি বেশি আপনারা শেয়ার করে দিন, একটি লাইক অন্তত করে যাবেন আগামী দিনে যাতে এই চ্যানেলটি সামনের দিকে এগিয়ে যেতে পারে তার জন্য। তো চলুন, আমরা দেখেছি গতকালকে বিধানসভায় আমাদের রাজ্যের মাননীয় শিক্ষামন্ত্রী তিনি সম্মানীয় পার্শ্ব শিক্ষক, পার্শ্ব শিক্ষিকাদের হয়ে যে কথাটি বলেছেন, সেই কথাটি হলো তিনি বলেছেন পার্শ্ব শিক্ষকদের সমকাজে সমবেতনের যে কথা সেটা খাটে না। হ্যাঁ, ঠিকই শুনেছেন। পার্শ্ব শিক্ষকদের সমকাজে সমবেতনের যে দাবি, সেই দাবির কথা খাটে না। তিনি অবশ্যই আমার রাজ্যের শিক্ষামন্ত্রীকে আমি এটা মনে করিয়ে দিতে চাই যে আমাদের দেশের সর্বোচ্চ আদালত বা মহামান্য সুপ্রিম কোর্টের যে অর্ডার আছে সেখানে কিন্তু সমকাজে সমবেতনের অর্ডার রয়েছে। অবশ্যই আপনাকে অনুরোধ করছি আপনি দ্বিতীয়বার সেই অর্ডারটি আরেকবার পড়ে নেবেন। তো এই গেল সমকাজে সমবেতন। এর পরিপ্রেক্ষিতে তিনি কারণ দেখিয়েছেন যে রাজ্যের সহকারী শিক্ষক অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট টিচার বা স্থায়ী শিক্ষক নিয়োগের ক্ষেত্রে এবং পার্শ্ব শিক্ষক নিয়োগের ক্ষেত্রে এদের যে রিক্রুটমেন্ট প্রসেস সেটা কিন্তু এক নয়, আলাদা। এর সঙ্গে কিন্তু আপনার সঙ্গে আমি একমত পোষণ করছি। আমার কোনো রকম দ্বিমত পোষণ করার এখতিয়ার এখানে নেই। আমরাও জানি যে পার্শ্ব শিক্ষক এবং স্থায়ী শিক্ষকের যে নিয়োগ প্রক্রিয়া, সেই নিয়োগ প্রক্রিয়া কিন্তু এক নয়, পদ্ধতি আলাদা। তো সেই উদ্দেশ্যেই বলছি যে আমার রাজ্যের পার্শ্ব শিক্ষকদের, পার্শ্ব শিক্ষিকাদের এসএসকে, এমএসকে যে সমস্ত সার্ভিস হোল্ডাররা আছেন প্রত্যেকেই শিক্ষাবন্ধু থেকে শুরু করে, সেই সমস্ত শিক্ষা বন্ধুরা বা পার্শ্ব শিক্ষকরা এসএসকে, এমএসকে যারা আছেন তারা কিন্তু কখনোই আপনাদের কাছে দাবি তোলেননি যে আমাদেরকে স্থায়ী শিক্ষকের যে বেতন কাঠামো সেই বেতন কাঠামোয় অন্তর্ভুক্ত করতে হবে। অর্থাৎ স্থায়ী শিক্ষকরা যে বেতন কাঠামো বা যে বেতন স্যালারি পায় সেই বেতন কাঠামো আমাদেরকেও দিতে হবে, এ কথা কিন্তু তারা একবারও বলেনি। অর্থাৎ তাদের যে দাবি সেই দাবিও কিন্তু বেশি না। অবশ্যই আমার সম্মানীয় পার্শ্ব শিক্ষকদের দাবি, সম্মানীয় পার্শ্ব শিক্ষিকাদের দাবি, এসএসকে, এমএসকে যে শিক্ষাবন্ধু থেকে শুরু করে যারা আছে, তাদের দাবি ছিল যে আমাদের বেতনটাকে ন্যূনতম বৃদ্ধি করা হোক, অর্থাৎ গ্রুপ সি এবং ডি যারা কর্মচারী রয়েছেন সেই গ্রুপ সি, ডি কর্মচারীদের যে বেতন কাঠামো সেই বেতন কাঠামোর মধ্যে আনতে। তো এটা অবশ্যই ভুল নয়। এই দাবি তাদের হকের দাবি। এই দাবি অবশ্যই ন্যায্য দাবি। আপনি এ রাজ্যের একজন মাননীয় শিক্ষামন্ত্রী, অবশ্যই এ রাজ্যের আপনার যারা পার্শ্ব শিক্ষক, যারা এসএসকে, এমএসকে, শিক্ষাবন্ধু, ভোকেশনাল থেকে যারা আছে তারাও কিন্তু আপনার রাজ্যেরই সদস্য। অবশ্যই আপনার এই সদস্যদের হয়ে কথা বলা, পক্ষে থাকা, তাদের অসুবিধা সুবিধার পাশে থাকা এটা আপনার এখতিয়ারের মধ্যে পড়ে। অর্থাৎ এই সমস্ত পার্শ্ব শিক্ষক, এসএসকে, এমএসকে যারা আছেন, শিক্ষাবন্ধু থেকে যারা আছেন, তাদের পক্ষে সদর্থক ভূমিকা গ্রহণ করা আপনার উচিত অ্যাজ এ এডুকেশনাল মিনিস্টার হিসাবে। অবশ্যই এটা আপনাকে স্মরণ করিয়ে দিচ্ছি। তো আমরা জানি যে বর্তমানে পার্শ্ব শিক্ষকরা বা এসএসকে, এমএসকে শিক্ষকরা যে বেতন কাঠামো বা যে ভাতা পান সেটা খুবই কম, ন্যূনতম সামান্য। সেই বেতনে তাদের সংসার চলে না, সেই বেতনে তারা তাদের বৃদ্ধ বাবা-মাকে ডাক্তার দেখাতে পারছে না, তারা তাদের পরিবারের সন্তান বা ছেলে-মেয়েদেরকে ঠিকমতো শিক্ষা গ্রহণ করাতে পারছেন না। এ কথা আমরা বারবার আগের ভিডিওতে দেখেছি, বলেছি এবং বিভিন্ন মিডিয়ার মাধ্যমে উঠে এসেছে। উপরন্তু আমরা কি দেখলাম গতকাল বিধানসভায় আমাদের সম্মানীয় শিক্ষামন্ত্রী তিনি এই সমস্ত এসএসকে, এমএসকে পার্শ্ব শিক্ষকদের পক্ষে সদর্থক ভূমিকা গ্রহণ না করে তিনি বলছেন যে পার্শ্ব শিক্ষকদের সমকাজে সমবেতনের যে মানে বেতন একথা খাটে না, অর্থাৎ তারা এই দাবি করতে পারে না। আপনাকে বলছি আপনি অন্য রাজ্যের দিকে একটু তাকিয়ে দেখেন যেখানে পার্শ্ব শিক্ষকদের বেতন প্লাস 30,000-এর ওপরে রয়েছে, অবশ্যই আপনি দেখতে পারেন। তো সেক্ষেত্রে আবারও আপনাকে একটা আমি এক্সাম্পল দিচ্ছি যেখানে বিহারে পার্শ্ব শিক্ষকদের যারা টেট কোয়ালিফাই, যাদের বিএড রয়েছে তাদেরকে কিন্তু পার্মানেন্ট যে স্থায়ীকরণের যে ব্যাপারটা সেটা কিন্তু করে দিচ্ছে।
আজকে আপনার রাজ্যে কি হচ্ছে, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় উঠে আসছে পার্শ্ব শিক্ষকরা তাদের অভাব অভিযোগ, তারা ঋণে জর্জরিত, তারা তাদের মেডিসিন কেনার পয়সা নেই, তাদের চিকিৎসা করার পয়সা নেই, তাদের বৃদ্ধ বাবা মা রয়েছে বাড়িতে, সে দেখভাল করার টাকা নেই, ঋণে জর্জরিত। তো এই সমস্ত দিকগুলো উঠে আসছে অ্যাজ এ আপনি একজন এডুকেশনাল মিনিস্টার হিসাবে আপনার নৈতিকতা, আপনার বিবেক বোধ, আপনার মূল্যবোধ অবশ্যই এগুলো থাকা উচিত। কেননা 10,000, আমরা জানি যে আজকের যুগে প্রাইমারি স্কুলের যে প্যারা টিচার তিনি 10,000 বেতন পান এবং আপার প্রাইমারি লেভেলের একজন প্যারা টিচার তিনি 12,000 প্লাস বেতন পান। এই 12,000, 10,000 এবং তার থেকেও অনেক কমে বেতন কাঠামো আমার এই রাজ্যে রয়েছে। তাহলে সেই বেতন কাঠামোতে একজন পরিবারের সংসার কি চলতে পারে? আপনি একবার চালিয়ে দেখিয়ে দেন তো। যে 10,000 এ একটা ফ্যামিলিতে যদি 4 থেকে 5 জন সদস্য থাকে, সেই সদস্যদের মধ্যে বৃদ্ধ বাবা-মা যদি অসুস্থ থাকে, তাহলে সেই ফ্যামিলি কিভাবে চলতে পারে? আপনাকে অনুরোধ করছি আপনি একবার চালিয়ে দিয়ে দেখান। যেহেতু আপনি একজন শিক্ষামন্ত্রী, সেইজন্য আপনার কাছে অনুরোধ জানাচ্ছি। আর এটাও আপনার কাছে অনুরোধ জানাচ্ছি, আপনি যে গাড়িতে চড়ে বাড়ির বাইরে বের হন, যে গাড়িতে চড়ে আপনি বিধানসভায় ঢোকেন, সেই গাড়ির চালকের কত মাইনে আজকে বেতন সেটা একটু যদি বলেন তাহলে খুবই খুশি হব। আমরা দেখেছি কিছুদিন আগেই কিন্তু আমাদের রাজ্যের যে সমস্ত কন্ট্রাকচুয়াল ড্রাইভাররা রয়েছে তাদের বেতনও কিন্তু বেড়ে গেছে। যেভাবে যাদের এক্সপিরিয়েন্স রয়েছে, যারা কেউ 5 বছর, কেউ 10 বছর, কেউ 15 বছর যারা চাকরি করছে, অবশ্যই তাদের বেতন সেইভাবে বৃদ্ধি করা হয়েছে। তো এটা আপনাদেরকে অবশ্যই ধন্যবাদ জানাই যে আপনারা এই সমস্ত ব্যক্তিদের বেতন বৃদ্ধি করেছেন বা এই সমস্ত কর্মীদের বেতন বৃদ্ধি করেছেন। অবশ্যই করা উচিত। আপনাদেরকে অবশ্যই সাধুবাদ জানাই। কিন্তু বর্তমানে আমাদের রাজ্যের সমস্ত এসএসকে, এমএসকে, পার্শ্ব শিক্ষক যারা ভোকেশনাল শিক্ষাবন্ধু থেকে যারা আছে তারা কিন্তু খুবই সামান্য বেতন পান। আপনিও খুব ভালোভাবে জানেন। তাদের পরিবার আজকে খুব কষ্টের মধ্যে রয়েছে। তাদের আহ, যে মানে আজকের যুগে তাদের যে অবস্থা সেটা খুবই শোচনীয়। একথা বারবার বলেছি। তা সত্ত্বেও কিন্তু আপনি এই পার্শ্ব শিক্ষকদের পক্ষে সদর্থক ভূমিকা গ্রহণ না করে আজকে যেভাবে মন্তব্য করেছেন সেই মন্তব্যে অবশ্যই আমার সম্মানীয় পার্শ্ব শিক্ষক এসএসকে, এমএসকে যারা আছেন তারা খুবই দুঃখ প্রকাশ করেছে। তো অবশ্যই আমি আমার এই ভিডিওর মাধ্যমে বলতে চাই, আজকে একটু ভালো করে ভাবুন। আজকে আপনি শিক্ষামন্ত্রী আছেন, অবশ্যই আমার সম্মানীয়। আজকে আপনি শিক্ষামন্ত্রী আছেন, আগামীকাল শিক্ষামন্ত্রী আপনি নাও থাকতে পারেন। কিন্তু একটা কথা, আমার রাজ্যের আজকে সম্মানীয় যারা আছেন এসএসকে, এমএসকে পার্শ্ব শিক্ষক, মৃত্যু পর্যন্ত তারা কিন্তু সম্মানের অধিকারী থাকবেন এবং তারা সমাজে মাথা উঁচু করে বেঁচে থাকবেন। এটুকু আপনাকে আমি বলতে পারি। তো অবশ্যই আপনি আপনার নৈতিকতা, বিবেকবোধ এবং মানবিকতার দিক দিয়ে এই জিনিসগুলোকে একটু ভাবুন। দেখুন আপনার রাজ্যের আপনাদের সদস্য, আপনার সরকারের সদস্য, এই পার্শ্ব শিক্ষক, এই এসএসকে, এমএসকে, প্যারা টিচার যারা রয়েছেন, ভোকেশনাল থেকে শুরু করে হেলথ ওয়ার্কার থেকে শুরু করে যারা রয়েছেন, অবশ্যই তাদের স্যালারির ইনক্রিমেন্টটা অবশ্যই হওয়া উচিত, এটা বাড়ানো উচিত। অবশ্যই আপনারা কিন্তু এই বিষয়টি নিয়ে ভাবুন, এগিয়ে যান। তো আমরা দেখলাম কিছুদিন আগে যাদবপুর কাণ্ডে, সেখানে আপনার হয়ে পথে নেমেছিল কিন্তু এই পার্শ্ব শিক্ষকরাই। এটুকু আপনাকে স্মরণ করিয়ে দিতে চাইছি যে আপনার হয়ে পথে কিন্তু এই পার্শ্ব শিক্ষকরাই নেমেছিল। আমরা দেখেছি মানে কিছুদিন আগে আপনি সাংবাদিক সম্মেলনে কিন্তু বলতে শুনেছি, আপনি গর্ব করে বলেছেন এই রাজ্যের আপার প্রাইমারি লেভেলে কোনো রকম স্কুল ছুট নেই। এই এর পেছনে অবদান কাদের? অবশ্যই এই যে স্কুল ছুট নেই এর পেছনের অবদান আমার সম্মানীয় পার্শ্ব শিক্ষক শিক্ষিকা যারা রয়েছেন, এসএসকে, এমএসকে শিক্ষক শিক্ষিকা যারা রয়েছেন, ভোকেশনাল থেকে শুরু করে যারা রয়েছেন, অবশ্যই এর অবদান এই সমস্ত শিক্ষকদের। আজকে আপনি এই শিক্ষকদের কথাই ভুলে যাচ্ছেন, যার জন্য আজকে আপনি গর্ব করে বলতে পারেন আপনার মানে রাজ্যের স্কুল ছুট নেই। অবশ্যই আপনার ভাবা উচিত, 100 বার আপনার ভাবা উচিত। তো আপনার কাছে এটাই আমি দাবি রাখি যে রাজ্যের অবশ্যই এই রাজ্যের পার্শ্ব শিক্ষক শিক্ষিকা, এসএসকে, এমএসকে, ভোকেশনাল যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা রয়েছেন, সেই সমস্ত শিক্ষক শিক্ষিকাদের যে দাবি সেটা কিন্তু বেশি না। তাদের দাবি গ্রুপ সি এবং ডি কর্মীরা যে বেতন পরিকাঠামোর আওতায় আছে, সেই বেতন পরিকাঠামোর আওতায় এই সমস্ত পার্শ্ব শিক্ষক এসএসকে, এমএসকেদেরকে নিয়ে আসা হোক এবং এদের যে পরিবারগুলো সেই পরিবারগুলো একটু সচ্ছলতার ভাবে যেন জীবনযাপন করতে পারে। শেষের দিকে এসে যেন একটু তারা মানে সামাজিক যে মর্যাদা সেটা যেন ফিরে পায়। তাদের যে পরবর্তী জীবন যাতে একটু ভালোভাবে কাটে, সেই জন্য এই পার্শ্ব শিক্ষকদের একাধিকবার যে মুভমেন্ট কর্মসূচি, লিখিত আবেদন সমস্ত কিছু করার উদ্দেশ্য। আর কিছু না।
তো এই ছিল আজকের আমার এই ভিডিও। অবশ্যই আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের প্রত্যেককেই ধন্যবাদ।